মাইন্ড ম্যাপিং বলে একটা কনসেপ্ট আছে, মাইন্ড ম্যাপ। সেই মাইন্ড ম্যাপটা খুব জরুরি। এই মাইন্ড ম্যাপ হচ্ছে একটা থিঙ্কিং টুল, চিন্তা করবে সেই থিঙ্কিং টুল একটা, এবং ওটা একটা ছবির মতো থিঙ্কিং ডায়াগ্রাম হবে, একটা থিঙ্কিং ডায়াগ্রাম হবে, একটা ছবি ফুটে উঠবে সে কি ভাবছে, এবং এখানে তার ভাবনাটা প্রসারিত হবে, লজিক্যাল ভাবনা হবে প্রত্যেকটা। এবং আমরা এখন যেটা নতুন কনসেপ্ট, যে সাবজেক্টের বিভিন্ন ধরনের সাবজেক্ট একসাথে বলা, আসলে বিভিন্ন ধরনের সাবজেক্ট একসঙ্গে পড়ানো, ইন্টিগ্রেটেড করে দেওয়া, সেইটা এই থিঙ্কিং টুলের মাধ্যমে খুব ভালো হয়। মানে একসঙ্গে হিস্ট্রি, জিওগ্রাফি, বেঙ্গলি, ইংলিশ সমস্ত একসঙ্গে চলবে। তো ছেলেমেয়েরা যদি এরকম একটা থিঙ্কিং টুল পায়, এবং আমরা যদি মাঝে মধ্যে তাদেরকে এই ধরনের একটা টাস্ক করতে দিই, তাহলে কিন্তু তাদের অ্যাক্টিভিটি খুব ভালো হবে। যেমন এই বিষয়টা হচ্ছে মাইন্ড ম্যাপিং। মাইন্ড ম্যাপ, ঠিক আছে? মাইন্ড ম্যাপে একটা সেন্ট্রাল আইডিয়া থাকবে, সেটাকে একদম মাঝখানে থাকবে, সেন্ট্রাল আইডিয়া থাকবে একটা, সেই আইডিয়াটা মাঝখানে থাকবে। সেই আইডিয়া থেকে সে এবারে বিভিন্ন রকমের সেইখান থেকে তার চিন্তাকে প্রসারিত করবে, বিভিন্ন সাবজেক্ট তার মধ্যে অটোমেটিক্যালি ঢুকে যাবে। মাইন্ড ম্যাপ একটা ট্রি লাইক স্ট্রাকচার। একটা ট্রিতে যেমন অনেক শাখা প্রশাখা থাকে, হ্যাঁ, এরকম শাখা প্রশাখা বেরোয়, হ্যাঁ, এরকম এখান থেকে বেরোচ্ছে, এখান থেকে বেরোচ্ছে, এখান থেকে বেরোচ্ছে, এখান থেকে বেরোচ্ছে, এইরকম একটা ট্রি লাইক স্ট্রাকচার হবে মাইন্ড ম্যাপ। এবং তার সেন্টারে থাকবে তার সেন্ট্রাল আইডিয়াটা। একটা যদি উদাহরণ নিই আমরা, যদি দেখা যায় একটা মাইন্ড ম্যাপ, একটা কিছুর একটা মাইন্ড ম্যাপ করি, ধরুন একটা সেন্ট্রাল আইডিয়া নিলাম সিজন, সিজন একটা সেন্ট্রাল আইডিয়া, ঠিক আছে? এবারে আমি বলতে পারি সিজনের ভাগ কি বলতে পারি, হ্যাঁ, এখান থেকে এই 6টা ভাগ যদি আমি করে দিই, ছটা ভাগ করে দিলাম, হ্যাঁ, পরপর সামার, তারপর রেনি সিজন, তারপরে অটাম, লেট অটাম, উইন্টার, স্প্রিং, ঠিক আছে? সিজনটাকে নিয়ে আমি ভাবতে পারি যে সিজনে কি কি গান গাইতে পারি, কোন সিজনে কি কি গান হতে পারে। তাহলে আমি এইখানে একটা সিজনকে আমি সঙ্গে ভাগ করে দিতে পারি। সিজনে আমি বলতে পারি যে সে কি, তার ড্রেস কি হতে পারে কোন সিজনে। এবার ড্রেসে ভাগ করতে পারি আমরা বিভিন্ন রকমের, সোয়েটার পরতে পারি আমরা, এমনি জাস্ট কমফোর্টেবল হালকা লাইট পোশাক পরতে পারি, কেউ শাল পরতে পারে, সোয়েটারের ভাগ হতে পারে, হাফ হাতা সোয়েটার হতে পারে, ফুল স্লিভ হতে পারে, ঠিক আছে? জ্যাকেট হতে পারে। ভাগ করতে পারি এটা এখান থেকে, এর মেটেরিয়াল নিয়ে ভাগ করতে পারি, এটা উল না কটন, কটনের ভাগ চলে যেতে পারি, যে কটন আসছে, কটন কোনখানে, মানে কোথাকার কটন, কোথাকার কটন। আমি জিওগ্রাফি ঢুকে যেতে পারি, যে জাস্ট যে কটনটা আসছে সেটা কোথেকে আসতে পারে, হ্যাঁ। এইরকম করতে করতে এর এই ব্রাঞ্চগুলো বেড়ে চলে যাবে। প্রতিটা ব্রাঞ্চ শুধু বাড়তে থাকবে, যে যত ভাবে চিন্তা করতে পারবে তত তার ব্রাঞ্চ, মানে একটা সময় খাতায় ধরবে না, যত 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 খুশি শুধু ব্রাঞ্চ বেড়ে যাবে। যত ব্রাঞ্চ বাড়বে তত ওদের থিঙ্কিং এবিলিটি বাড়বে। এবারে শুধু লেখায় না,
অনেক সময় হয় এই যে মাইন্ড ম্যাপিং আমি যে লিখছি লেখানে ছবিতে শুধু ছবি, কোনো লেখা থাকবে না, সেটা আরো বেশি রোমাঞ্চকর। সেটা এই মাঝে একটা হয়তো একটা ছবি দেওয়া হলো, সেইটা থেকে ভাব, এই ড্রেস, একটা হয়তো ড্রেসের ছবি, একটা সোয়েটার, একটা সোয়েটারের ছবি, হ্যাঁ এরকম করে সমস্ত একটা জ্যাকেটের ছবি দিয়ে চলে যাবে, যেগুলো ওদের কাছে আরো বেশি ইন্টারেস্টিং হবে। হ্যাঁ, করতে পারেন সিজনে কি কি ক্রপ হয়, বিভিন্ন দিক দিয়ে যাওয়া যায়। এবার ক্রপের ভাগগুলো, কোন সিজনে কি কি ক্রপ আপনি নিতে পারেন, চলে যেতে পারে। সিজনে ফুড কি কি আপনি নিতে পারেন, কোন সিজনে কি কি ফুড নেওয়া যেতে পারে। ধরুন কখন যদি ফ্রুট ধরি, এবারে আমি এবার ফ্রুটের এবারে ভাগ চলে যাবে, কোন সিজনে কি কি ফ্রুট আসছে। যদি আমি এমনি যে কোনো খাবার ধরি, সেগুলোর কি ভাগ, ফলে টোটাল একটা একদম গাছের শাখার মতো একটা স্ট্রাকচার হবে। এটা হচ্ছে মাইন্ড।